আজ প্রচুর দুঃখ বুকে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, পাগল হয়ে গেছি আমরা। ভাতকে কাপড়কে কিছুই বুঝতে পারছি না। আমি জোর হাত করে বলিচ্ছি প্রশাসনের করে, আমাদের জিনিস হারে গেছে, আমাদের জিনিসগুলা আপনাকে অনুরোধ করে বলিচ্ছি আমাকে জিনিসটা ফেরত দেওয়ার বৃদ্ধি করেন। যদি না করেন তাহলে আমরা কাকে পূজা করবো, কোথায় পূজা করব? আমাদের আস্তে আস্তে সনাতন ধর্ম ডুবে যাচ্ছে। আজ 10 বছর আগে উদ্যানের ছিল, কোনো ঘর ছিল না, জঙ্গলে থুছিলাম আমরা। আজ অল্প কয়েকটা দিনের মধ্যেই একটা ঘর করে আমরা এই শিবলিঙ্গরা রক্ষা করার জন্য ঘর বানাইছি। সেখান থেকে আমাদের শুরু হয়ে গেছে। বুড়াকালীর মন্দিরের একটা পুরান ব্রিটিশ আমলের একটা ঐতিহ্য শিবলিঙ্গ, যেটা আমি শুনছি পূর্বপুরুষের কাছে যে এটা রাজবাড়িতে স্থাপিত ছিল, এবং এটা ম্যাগনেট পাথর যাকে বলা হয় আপনার কোষ্টি পাথর, এটা অনেক মূল্যবান একটা সম্পদ। এই শিবলিঙ্গটি আজ থেকে 50 থেকে 55 বছর আগে যখন রাজবাড়িতে লুটতারাজ শুরু হয়, সেই সময় এই শিবলিঙ্গটি এই গ্রামের মানুষ, কিছু সচেতন মানুষ ছিল, তারা চাইছে যে এই জিনিসগুলো আমাদের আটকানো প্রয়োজন এবং এটা অনেক মূল্যবান সম্পদ। সেই হিসাবেই রাজবাড়ি থেকে হস্তান্তর করে এখানে বুড়াকালী মন্দিরে স্থাপিত করা হয়। এই বুড়াকালী মন্দিরে আজ থেকে 15-20 বছর আগে এখানে কোনো একটা ঘর ছিল না, কোনো এরিয়া ছিল না, সুন্দরভাবে ছিল। এবং এখানে আমরা হিন্দু মুসলমান সবাই আমরা সম্পৃক্ত হয়ে এখানে বসবাস করি। আমাদের কোনো গ্যাঞ্জাম ক্যাচাল কারোর সঙ্গে কিছু নেই, সবাই আমরা বন্ধু আপনজনের মতো চলাচল করি। কিছু দুষ্কৃত মানুষ এই মণ্ডপটা কিছুদিন আগে পূজা হবে, মণ্ডপ জাগাবে, এই মেটেলটা একটা শিবলিঙ্গ চুরি হওয়ার জন্য এই মণ্ডপ কমিটি কোনো পূজা সুষ্ঠুভাবে করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। তারা হাই হতাশ, এবং কি ম্যানেজিং কমিটি ওরাও হতাশের ভিতর আছে যে এটা কে নিয়ে গেল, কাহারা নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, আমরা কেউ এটার কোনো হদিশ পাচ্ছি না। তবে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে এই মন্দিরটা শুধু মূর্তিটার কারণে পূজাটা আটকে আছে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যত তাড়াতাড়ি পারেন যেভাবেই হোক অতি দ্রুত এটার একটা সুস্থ পদক্ষেপ, সুষ্ঠু তদন্ত করে এটা যেখানেই আছে যেই জায়গায় থাকে আপনারা চাইলে এটা সুন্দরভাবে পদক্ষেপ করে সুন্দরভাবে আপনারা বের করে এখানে ফিরিয়ে দিতে পারবেন। তবে আমি ওই সকল কর্মকর্তা কর্মচারীদের কাছে আকুল আবেদন করতেছি গ্রামের প্রতিনিধি হিসাবে, যে আপনারা এই জিনিসটা সঠিক তদন্ত করে সঠিক মনিটরিং করে অরিজিনাল দুষ্কৃত সাজা পাক, যেখানকার জিনিস সেখানে ফিরে আসুক। এটা আমাদের ব্রিটিশের মূল্যবান সম্পদ, আমাদের বলিয়া রাজবাড়ির একটা ঐতিহ্যবাহী সম্পদ, যে সম্পদটা আমরা হারিয়ে আজ অন্ধকারে বসত করতেছি। এই ম্যানেজিং কমিটিও আজ অন্ধকার পথে কিনারায় পৌঁছে গেছে। না জানি আরেকটা আছে, সেটা জানি কবে জানি লুটপাট হয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা নাই। তবে আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে এবং ইন্টেলিজেন্ট টিমের কাছে আবেদন করতেছি যে আপনারা অতি দ্রুত এটা একটা সুষ্ঠু তদন্ত করে বের করে যেখানকার জিনিস সেখানে স্থাপিত করেন, এবং এই পূজাটা যেন আবার পূর্বের পুনরায় যেন সুন্দরভাবে আমরা যেমন গ্রামের মানুষ সবাই মিলে একতা হয়ে সম্মিলিত হয়ে এই পূজা পার্বণ উদযাপন করতে আসতাম, সেটা যেন আবার আমরা সহায়তায় এককভাবে মিলন মেলা করতে পারি। এটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। মন্দিরটা এখানে কোনো অনুদান আসে না বা সরকারি কোনো সহযোগিতা আমরা পাই না, এর জন্য এটা সঠিকভাবে আমরা তদারকি করতেও পারি না বা যত্নও নিতে পারি না। যদি সরকার দৃষ্টিতে যদি অনুদান বা কোনো সহায়তা পাওয়া যেত, যে মূল্যবান মূর্তিটা এখনো আছে সেটাকে আমরা হয়তো রক্ষা করার চেষ্টা করব বা তাকে আরো সুন্দরভাবে আটকানোর ব্যবস্থা করব। যদি সরকারি একটু অনুদান যদি আমাদেরকে দিকে সহায়তা করে তাহলে আমরা আরো ভালোভাবে সেটা সংরক্ষণ করে রাখতে পারবো। আমার 300 ঘর আমরা হিন্দু, আমরা সবাই মিলে এই মন্দিরে পূজা করি, সবাই মিলে আমরা ডালা দিই, সবাই মিলে আমরা আনন্দ করি। এটাই আমরা আনন্দ চাচ্ছি যে আমাদের শিব আমাদের ঘুরে দিক, আমাদের আনন্দটা আবার আসুক।